যে বাথটাবের যে পানিটা জমা হবে ওই জমার পানিটা কিন্তু এখানে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি বাথটাব সেটআপ করছি। তো একটি বাথটাব সেটআপ করতে কতটুকু মাপ রেখে ওয়ারিং করতে হয় এবং একটি বাথটাব আপনার সেটআপ করতে কি কি প্রয়োজন হয়, তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন। তো আশা করি ভিডিওটা দেখলে উপকারিতা আসতে পারে। তো এখানে যে দুটি আপনার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে হট এন্ড কুল দুটি পয়েন্ট রাখা হয়েছে। এখানে একটি ভাগ পিকচার হবে, তো ওই অনুযায়ী আমরা এখানে আপনার দুটি পয়েন্ট রাখছি। আর এটা ফ্লোর থেকে উচ্চতাটা হচ্ছে আপনার 32 ইঞ্চি রাখা হয়েছে। আপনার 32 ইঞ্চি রাখা হয়েছে, 2 ইঞ্চি টাইলস হবে। তারপরে কিন্তু টাইলস করার পরে 30 ইঞ্চি ক্লিয়ার থাকবে, ওই অনুযায়ী এখানে রাখা হয়েছে। আর এখানে আপনার যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, তো মূলত এখানে পয়েন্টটি দেওয়া হয়েছে একটি হ্যান্ড শাওয়ারের জন্য। তো এই পয়েন্টটাও কিন্তু আপনার একই মাপে রাখা হয়েছে, 32 টাইলস করার পরে কিন্তু 30 থাকবে। আর এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, তো ওই পয়েন্টটি মূলত হচ্ছে একটি বিপক্ষের জন্য রাখা হয়েছে। আপনার বিপক্ষের জন্য রাখা হয়েছে কেন, আসলে যদি একটু তাড়াহুড়া করে পুরাতে হয় আপনার এই বাথটাবটা, তো এই কারণে আপনার চাইলে বিপক্ষটা একটু ছেড়ে তাড়াতাড়ি পুরাতে পারবে। তো ওই কারণে আমরা এখানে একটি আপনার বিপক্ষের পয়েন্ট রাখলাম। তো এখানে একটু ভিতরে আসো। তো এখান থেকে কিন্তু আমরা ওয়ারিংটা নিচে দিয়ে নামিয়ে কিন্তু ফ্লোর দিয়ে নিয়ে আমরা এখান দিয়ে লাইনটা তুললাম। আর এখানে কিন্তু একটি হাই কমোড হবে। তো হাই কমোডের জন্য আমরা এখানে একটি আপনার লোডাউনের জন্য পয়েন্ট রাখলাম, আর সামনে হচ্ছে একটি পুশ শাওয়ারের জন্য পয়েন্ট রাখলাম। আর এখানে যে লাইনটা উঠছে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আপনার আমরা প্রত্যেকটা বাথরুমেই কিন্তু মেন কন্ট্রোলারের একটা চাবি দিয়ে থাকি, কনসেল স্টপ কপ। তো এখন এটা লাগাইলাম না, কারণ এখন যদি লাগাই তাহলে কিন্তু আপনার চোরে নিয়ে যাবে। তো ওই কারণে কিন্তু আমরা পরে লাগাই থাকি। কখন লাগাই এটাও আপনাদেরকে বলবো। তো এটা মূলত লাগানো হয় যখন টাইলস করবে, তখন এর আগে মুহূর্তে আমরা কি করি, কনসেল স্টপ কপটা লাগাই দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ওয়ারিংটা সাজিয়ে নিলাম। তো এটার মাপটা তো আপনাদেরকে বললাম ওই যে কিভাবে আমি রাখলাম। আর এখানে কিন্তু আমরা এদিকে আসো। তো যে বাথটাবের যে পানিটা জমা হবে ওই জমার পানিটা কিন্তু এখান দিয়ে আপনার হচ্ছে একটি ওয়েস্ট থাকবে। এটা হচ্ছে আপনার পুস্ট বাটন সিস্টেম থাকবে। তো ওইটা আপনার পুশ করলে হচ্ছে পানিটা জমে থাকবে, আর পুশ করলে আরেকবার, তাহলে কিন্তু আপনার যে জমানো পানিটা ওইটা আপনার ওয়েস্ট ওয়াটারে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে লাইনগুলা করলাম, এখানে দেখতে পাচ্ছেন। আর ওয়ারিংটা আপনাদেরকে যদি একটু দেখাই, তো এখানে আপনার হচ্ছে এই হট এন্ড কুল হবে। এখানে মূলত কনসেল স্টপ কপ কিন্তু লাগানোর দরকার ছিল। আসলে এখন বললাম ওই আপনাদেরকে যে এখন যদি লাগাই তাহলে কিন্তু আপনার চোরে চুরি করে নিয়ে যাবে। তো এটা কিন্তু আপনার টাইলস করার আগে আমরা কি করি, কনসেল স্টপ কপ গুলা লাগাই দিই। তো এই কারণে আমরা এই পর্যন্ত স্থগিত রাখলাম। তো দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু আমরা সবকিছুই শেষ করে নিলাম। তো এখানে আরেকটি বেচিং হবে, তো বেচিং এর জন্য আমরা একটি পয়েন্ট রাখলাম। আর এখানে মূলত আপনার যে লাইনটি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আজকে বাথটাব সেটআপের ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো অবশ্যই কিন্তু জানাবেন আমাদের বাথটাব সেটআপের কাজ কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা বাথটাবটা সেটআপ করে নিচ্ছি। তো অবশ্যই পরবর্তীতে আবার আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।